রাম নাম করতে করতে উইড ঢিপি হয়ে গেছিল। তারপর তিনি পরিত্রাণ পেয়েছিলেন, সেখান থেকে রামায়ণ রচনা করলেন। তিনি হলেন বাল্মীকি, তিনি রচনা করলেন সংস্কৃতে রামায়ণ। তাই মা, এই কাগজের ফুল অনেকে দেখেছেন, আর গাছে ফোটা ফুলও অনেকে দেখেছেন। এই গাছে ফোটা ফুল আছে, কাগজের ফুলও আছে। কাগজের ফুলের এখানে বহু রকম সিনারি তৈরি করা আছে। তাই কাগজের ফুল একদিন গাছে ফোটা ফুলকে দেখে হিংসে করে বলছে কি, গাছে ফোটা ফুলকে বলে কাগজের ফুল, গাছে ফোটা ফুলকে বলে কাগজের ফুল, তুমি আমি দুইজনে একই সমতুল। প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে, সারা জীবন থাকবো আমি আলমারির ভিতরে। প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে, সারা জীবন থাকবো আমি আলমারির ভিতরে। সুধী ভক্তিমতী মায়েরা, সুধী ভক্তমণ্ডলী, কথাটা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কাগজের ফুল হিংসে করে গাছে ফোটা ফুলকে বলছে, রে গাছে ফোটা ফুল, তুই আজকের গাছে ফুটে আছিস, কালকে আবার ঝরে যাবি, এটাও ঠিক। তোকে ভক্তরা সব মারিয়ে মারিয়ে যাবে, তোর কোনো দাম আছে কি? আমাকে দেখ, আমাকে দেখ। আমাকে ভক্তরা মেলা থেকে, বড় বড় স্টেশনারি দোকান থেকে কিনে নিয়ে যাবে, আর কিনে নিয়ে গিয়ে আলমারির ভেতরে রাখবে। মাঝে মাঝে তাদের যখন মন খারাপ হবে, তারা ওই তাকিয়ে দেখবে। গাছে ফোটা ফুলের মনে বড় কষ্ট হলো, বলে দেখ, আমি একদিন দুদিন গাছে ফুটে থাকি, তারপর আবার ঝরে পড়ে যাই, এটা ঠিক। কিন্তু আমি যতটুকু সময় ফুটে থাকি ভক্তদের মনে সুগন্ধ দিই। তাছাড়া আমি যেতে পারি রাধা কৃষ্ণের পায়ে, আমি যেতে পারি শেতলার পায়ে, আমি যেতে পারি চণ্ডীর পায়ে, আমি যেতে পারি ৩৩ কোটি দেব দেবীর পায়ে। কিন্তু কাগজের ফুল তোকে ভক্তরা কি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে গিয়ে মালা গেঁথে গলায় পড়বে না। তুই ভগবানের পায়ে কখনোই যেতে পারবি না। তাই সুধী ভক্তমণ্ডলী, কলিযুগের মানব আমরা, অনেক আশা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ, পেয়েছি রে সাদের মানব জনম। অল্প পরমায়ু, আমাদের সীমিত পরমায়ু নিয়ে আমরা এসেছি। অনেকে বলবেন সীমিত পরমায়ু মানে? সীমিত পরমায়ু মানে ১০০ বছর পরমায়ু, ১০০ থেকে ১২০ বছর হাইয়েস্ট, এর বেশি কোনো মানব বাঁচে না। আচ্ছা, ২০ বছর কি করে পায়? তাছাড়া ১০০ বছর পরমায়ু হলো কেন? যদি ভক্তমণ্ডলী, আমাদের যুগ কিন্তু ৪টে। কি কি? সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই ৪টে যুগ। সত্য যুগের মানুষের পরমায়ু কত ছিল? ১,০০,০০০ বছর। তারা ভগবানকে কি করে লাভ করত? ধ্যান ধারণার দ্বারা। আর তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের পরমায়ু ১০,০০০ বছর। কি করে লাভ করত? যাগযজ্ঞের দ্বারা। আর দাপর যুগে মানুষের পরমায়ু ১,০০০ বছর। কি করে লাভ করত? পরিচর্যার দ্বারা। আর কলিযুগের পরমায়ু ১০০ বছর। ভগবানকে কি করে লাভ করবে? নামের দ্বারা। মহাপ্রভু নিজ মুখে বললেন, হরের নাম হরের নাম হরের নাম ওই মুখে বলাম, বলো নাস্তিব গতিরন্যথা। তাই সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনাম করুন। অহরহ দিবারাত্র যে কোনো মঠ মন্দির আশ্রমে যাবেন, নবদ্বীপ যাবেন, মায়াপুর যাবেন, বৃন্দাবন যাবেন, পুরীধাম যাবেন, অহরহ চলছে নাম। তাই মহাপ্রভু এটাও বলেছেন যে সাতে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। মাগো, করতালি দিয়ে যদি সকাল সন্ধে আমার গোবিন্দের কাছে বসে আপনি একা একা, কাউকে দরকার নেই মা, যদি একটু হরিনাম করতে পারেন, আমার গোবিন্দ নিশ্চয়ই খুশি হবে মা।
নিশ্চয়ই সবাই মিলে একবার বলুন, ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, তালি দিন, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ অনুধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। সুধী ভক্তমণ্ডলী, অনেক ভক্তই বলে যে ভগবান আমাকে কিচ্ছু দেয়নি, বলে না মা? কি বলে? তো অনেকেই বলে, দেখবেন বেশিরভাগ যারা গরিব সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একটাই কথা গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ, তুমি আমাকে কিছুই দিলে না, আমাকে কিচ্ছু দেয়নি ভগবান। ভুল কথা বলে মা, আমি বলছি ভুল কথা বলে। সর্বোপরি আগে জানতে হবে আমাদের ভগবান কাকে বলে, ভগবান শব্দের অর্থ কি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব অনেকেই রয়েছেন, অনেকেই হয়তো জানেন যে ভগবান শব্দের অর্থ কি। মায়েরা একটু শুনে নিন, ভগবান কাকে বলছি আমরা। ভগ বয়াকার দন্তন, ভ শব্দের অর্থ ভূমি। মা ভূমি মানে কি? মাটি। শুনুন, গ শব্দের অর্থ কি? গগন। গগন শব্দের অর্থ কি মা? আকাশ, তাই তো? আচ্ছা, ব শব্দের অর্থ কি? বায়ু। বায়ু শব্দের অর্থ কি? বাতাস। হ্যাঁ, আচ্ছা, বর কাছে একটা অ আছে না? ব যদি সমাস করা হয় উচ্চারিত হবে অ। অ শব্দের অর্থ কি? অগ্নি। বাকি থাকলো কি? দন্তন। দন্তন শব্দের অর্থ কি মা? নীর। নীর মানে জল। তাহলে ভগবান আমাদের কিছু দেয়নি, সব কিছু নিয়েই কিন্তু ভগবান। ভূমি না দিলে আমরা থাকতাম কোথায় মা? হ্যাঁ, মাথার উপরে যদি ছাদ না থাকতো, আকাশ না থাকতো, কোথায় থাকতাম মা? বাতাস যদি না হয় মানুষ বাঁচতে পারে মা? কোনো মানুষ বাঁচতে পারবে? এই গরমের দিনে ফ্যান ঘুরছে 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 ঘুরছে, যত বেশি ফ্যান ঘুরবে তত কারেন্ট অফিসে আপনাকে বিলটা দিতে হবে, হ্যাঁ কি না মা? ঠিক বলছি তো? আচ্ছা, ও বাতাসে কোনো আরাম আছে, শান্তি আছে? অল্প একটু মেঘ করে যদি যে বাতাসটা আসে, কত শান্তির বাতাস মা। তাহলে ভগবান আমাদের কিচ্ছু দেয়নি মা। তারপরে কি বললাম? জল। জল ছাড়া আমরা বাঁচতে পারবো? জয় নিতাই, জয় গৌরহরি। অদ্য রজনীতে শঙ্কর মিদ্যা
মহাশয়ের নিজ বাসভবনে আজকের যে মহা হরিনাম যজ্ঞের আসর গত দিন থেকে এ পর্যন্ত এবং আগামী দিনও আছে, আমি যেটুকু জানি। তো আজকের এই সমস্ত অনুষ্ঠান সূচিগুলো সত্যি মানে কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে হয়ে থাকে। তো অনুষ্ঠান সূচির প্রারম্ভে অনেকটা বিলম্ব হয়ে গেছে, প্রভুর কাছে আরতি ছিল, তার জন্য সবারই পরিচিত এবং অত্যন্ত সুকণ্ঠের অধিকারী যিনি আজকের আমাদের মাঝে উপস্থিত, দীপক মাইতি দাস মহাশয় আপনাদের সম্মুখে রামায়ণ পরিবেশন করছেন। রামায়ণ ত্রেতা যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। যেই রাম সেই কৃষ্ণ সেই গৌরহরি, যুগে যুগে তিনি অবতীর্ণ ধরাধামে। অতএব যত যত হরিনাম বা রামনাম শ্রবণের মধ্য দিয়ে আমাদের কলিহত মানুষের পাপ খণ্ডন হবে এবং নামই আমাদের সেই রাস্তা তৈরি করে রাখে। তাই আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে যাই যে কলিহত মানুষের সংক্ষিপ্ত পরমায়ু। তাই আমাদের অতি অবশ্যই সমস্ত সংসারের কাজকর্ম ফেলে দিয়েও আজকের এই আসরে এসে বসা উচিত। তার কারণ আমরা সশরীরে যদি না এইভাবে এই সমস্ত আসরগুলোতে আসতে পারি, আমাদের দেহের মঙ্গলও হবে না, আমাদের জীবেরও মঙ্গল হবে না। শুধু যে মনুষ্য হিসেবে জন্ম হয়েছি তা নয়, পৃথিবীর সমস্ত প্রান্তে যত যত জীব আদি রয়েছে এই হরিনামেই তাদের উদ্ধারের একমাত্র পথ। তাই আজকের এই রামায়ণ পরিবেশন করছেন দীপকবাবু এবং তার সম্প্রদায়কে শঙ্করবাবুর পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করছি। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই মিলে একটু হরিধ্বনি করুন, ভজনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সুধীরাম অনুরাগী ভক্ত জনমণ্ডলী, আমার পরম পূজনীয় পিতা বিশ্বজননী জগৎ স্রষ্টা দেবী অংশভূতা আমার মায়েদের চরণে প্রণাম। অদ্য রজনীতে আমি আপনার পাড়ার ছেলেও বলতে পারেন, এটা অবশ্যই প্রত্যেকে কম বেশি আমাকে চেনেন। তো মানুষ তার কর্মের জন্য তাকে কর্মফল কিন্তু পেতে হয়। মা ভগবানকেও তার কর্মফল পেতে হয়েছিল। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার মা বাবা ছিল কারাগারে। কার কারাগারে? কংসের কারাগারে। বসুদেব দৈবকী ছিল না মা? তাহলে কর্মফল পেতে হয়নি? ভগবান রামচন্দ্র তিনি ভগবান, হ্যাঁ, কিন্তু তার বাবার কি দুর্দশা হয়েছিল মা? আমরা কিন্তু সবাই জানি। তাই রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো যত পড়বেন তত অনেক কিছুই জানতে পারবেন মা, অনেক কিছুই জানা যাবে। তো আমি শেষ কথা একটা বলি যে আপনাদের পাড়ার ছেলে আজকের 8খানা জেলায় আমরা রামায়ণ গান পরিবেশন করে থাকি। বাঁকুড়া, বীরভূম থেকে, পুরুলিয়া থেকে, নদিয়া থেকে, হাওড়া থেকে, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা
আপনাদের আশীর্বাদ কৃপা নিয়ে আমরা রামায়ণ গান পরিবেশন করি। তবে আজকের এখানে এসেছি আমার অনেক সৌভাগ্য, হ্যাঁ, অনেক দিনের স্বপ্ন যে আমি এই জায়গায় গান করব বা এই পাড়াতে গান করব, কিন্তু গৌরহরি আমার হয়তো সৌভাগ্যটা রেখেছে বা আমার কথা রেখেছে। তবে আজকে রামায়ণ গান পরিবেশন করতে গিয়ে আমার অনেক কিছু ভুলভ্রান্তি হবে। ইতিমধ্যে রেডিওতে আমার গান চলছে, রেডিওতে সারা বাংলায় আমার গান চলছে, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, এবং ইউটিউবের মাধ্যমেও আমাদের গানগুলো রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, আজকে রামায়ণ গান পরিবেশন করতে গিয়ে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হবে, ভুলভ্রান্তি হবে। নিজ কোনো সন্তান মনে করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাধে রাধে। যে কথাটা বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে যে সূর্যদেব, আচ্ছা সূর্যদেব যদি না আলো দিত, সূর্যদেব যদি না আলো দিত, মা পৃথিবী থাকতো? বলুন তো একটু। সূর্যদেব কিন্তু ভগবানের কথায় তার নিয়মিত ডিউটিটা পালন করছে তো। অনেক চাকরি বাকরি যারা করে তারা কিন্তু সপ্তাহে 2 দিন করে ছুটি পায়। সূর্যদেবের কোনো ছুটি আছে মা? আছে? তার যে টাইমে ওঠার কথা সেই টাইমে উঠবে। তাই ভগবানের কাছে কিন্তু সে ঋণী। তাই মা, আমরা ওনার ঋণ কোনো দিন সুন্দর শোধ করতে পারবো না। যিনি বলছেন ভগবান আমাকে কিছুই দেয়নি, আমি তিনাকেই প্রশ্ন করছি বা বলছি, ভগবান আপনাকে সব দিয়েছে, শুধু আপনি কর্মফলের জন্য আজকের ভিখারি, আর কেউ কর্মফলের জন্যে আজকের 5 তলা বাড়ির মালিক। এটা সম্পূর্ণ কিন্তু কর্মফল। একটা সন্তান যখন জন্ম হয়, পৃথিবীতে আসে, দেখবেন 2 হাত মুঠো করে নিয়ে আসে মা, আসে তো? অনেকে দেখেছেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, কি ছেলে কি মেয়ে, দেখবেন লক্ষ্য করে যে 2 হাত মুঠো থাকে। কেন বলুন তো? কর্মফল নিয়ে এলো। তাই কর্মফল জন্ম হোক যথা তথা, যেন কর্মটা হয় ভালো। তাই কর্মফল আপনার যেমন হবে, এ জন্মে যেমন কর্ম করবেন, 10 জন্ম পর হলেও সেই কর্মফল কিন্তু আপনি পাবেন না, কেউ ছাড়াতে পারবে না। তাই আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধা রমন মদন মোহন তুমি গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি যে তোমারি, অভাজনে ভক্তজনে, অভাজনে ভক্তজনে ওই তোরা বিহার, হাত ধরে পার করে নিও গো আমার। এ দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। তাই মা, পৃথিবীতে সকাল হলে প্রত্যেকটা মা, প্রত্যেকে আমরা সব কিছু ভুলে কি বলি? আমার বলি তো মা। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, বাবা এই বাড়িটা কার,
আপনি সঙ্গে সঙ্গে বলবেন আমার। বলবেন তো মা, হ্যাঁ কি না বলবেন? এই জমিটা কার? আমার। বাহ, ফিশারিটা কার? বলে আমার। সব তোমার, তাহলে তুমি কার? আর উত্তর দিতে পারবে না, দেখবেন। হ্যাঁ, তুমি কার? আর উত্তর দিতে পারবে না। সব যদি তোমার, তুমি কার? মাগো, ভেতরে আমাদের প্রাণ পাখি রয়েছে। যাহা আছে দেহভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। ব্রহ্মাণ্ডে যা আছে সব কিছু দেখবেন দেহভাণ্ডে আছে। তাই তো মা, যে আমার আমার বলে সকাল থেকে আমরা চেঁচালো, আমার কোন বস্তু আজও আমরা ঠিক মতো চিনলাম না। আমি বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সব কিছু বিষয় আশয় গহনা গাটি যা কিছু আছে সব আমার, কিন্তু আমার কিচ্ছু নেই মা, আমার কিচ্ছু নেই। একমাত্র যদি আমার বলতে হয় তাহলে বলুন গোবিন্দকে, যিনি আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের এই মর্তধামে পাঠিয়েছেন। আমার যখন সময় ফুরিয়ে যাবে তিনি তখন হাতছানি দিয়ে আমাদেরকে ডেকে নেবে। ছেলে মেয়ে সংসার নিয়ে আমরা থাকি, বৃদ্ধ বয়স হলে ছেলেরা মা বাবাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। অনেক কিছু ঘটনা হয় গো মা, দেশে ঘরে চতুর্দিকে আমরা যাচ্ছি, অনেকেই শুনতে পাই। দয়া করে সেই সব সন্তানদের বলবো যে মা বাবাকে অন্তত তুমি যেটুকু খাবে তাদেরকেও সেইটুকু দেবে, তাহলে গোবিন্দ আর কিছু না হলেও কৃপা আশীর্বাদ করবে মা। ভজনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মা, সব আমার আমার বলে কিচ্ছু হবে না গো মা। হ্যাঁ, আমরা অযথাই ভাবি, অযথাই চিন্তা করি। কেন ভাবছো? বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাবো আমাকে। কেউ যদি গোবিন্দকে বলতে পারে, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, আমি আর কাউকে চাই না, ছেলে মেয়ে সংসার সব আছে থাক, কিন্তু আমি তোমাকে ভালোবাসি গোবিন্দ। পারাপারের মালিক মা উনি গো মা, উনি পাঠিয়েছেন, সময় হলে উনি আবার নিয়ে চলে যাবেন। তাই মা, এই পৃথিবী প্রান্তশালা, কেহ আসে কেহ যায়, হায় গো কেহ আসে কেহ যায়, কান্না হাসি বন্যা মিলা, নিথর নীরবতা, হায় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী কত আশা নিয়ে আসি এই ভবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কত আশা নিয়ে আসি এই ভবে, সব কিছু রেখে চলে যেতে হবে। কেহ কারো পানে ফিরিয়া না যায়, আয় গো কেহ আসে কেহ যায়, এই পৃথিবী প্রান্তশালা, কেহ কাঁদে হারায়,
হিরকরত কেহ করে হায় হায় মলিন বদন কেহ কাঁদে হারায় হিরকরত কেহ করে হায় হায় মলিন বদন সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালের স্রোতে মারবে টান সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালের স্রোতে মারবে টান দুদিনের খেলা ঘর ভাঙিয়া যে যায় আয় গো আছে যায় এই পৃথিবী প্রান্ত শালা আছে যায় আয় গো আছে কেহ যায়। উপস্থিত সমবেত রাম অনুরাগী ভক্ত জনমণ্ডলী, আমার পরম পূজনীয় পিতা বিশ্বজননী জগৎ স্রষ্টা দেবী দশভুজা অংশভূতা আমার মায়েদের চরণে প্রণাম। অদ্য রজনীতে আমরা সামান্য দূর থেকে এসেছি, সবাই চেনেন, আগেও বলেছি। তো যাই হোক, আজকের রাম নাম অর্থাৎ রামায়ণ গান, আমি আজকে 4টে লীলার নাম বলবো। 4টে লীলা থেকে আপনারা একটা লীলা নির্বাচিত করে দেন। সেই লীলা গানখানি আজকের আমি মঞ্চস্থ করব। এখানে ভাগবত পাঠ হয়ে গেছে, গীতা পাঠ না ভাগবত হয়ে গেছে, এবং সকালে বোধহয় কীর্তন গান হরিনাম ছিল। আমার কৃষ্ণ গোপাল পাল মহাশয় গিয়ে গেছেন বলে মনে হচ্ছে। যাই হোক, গোপাল কৃষ্ণ পাল। তো আজকের আমি একটা জিনিস চিন্তা করছি যে শঙ্কর বাবু, শঙ্কর বিদ্যা মহাশয় এই অনুষ্ঠানটি সম্পূর্ণ তিনি আজকের কি বলে দুপুরে বোধহয় সেবা ছিল, মহাপ্রভুর প্রসাদ ছিল। তো উনি সত্যি খুব ভাগ্যবান, হ্যাঁ, না বলে পারছি না। এগুলো কিন্তু সবার জীবনে হবে না। প্রথম কথা হচ্ছে, গোবিন্দ যাকে চাইবে মা তার সব দিক পরিপূর্ণ হয়ে যাবে, তবে তার প্রতি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এটা কিন্তু থাকতে হবে। আপনি গরিব হয়েছেন, কোনো দুঃখ করবেন না, কোনো দুঃখ নেই, এখানে কোনো কষ্ট নেই। গোবিন্দকে দিনরাত শুধু ডেকে যান, ওনার কাছে চাওয়ার দরকার নেই। মা রামকৃষ্ণ বলেছিলেন চাইলে কম পড়ে যাবে, মানে বিবেকানন্দকে বলেছিলেন চাওয়া যাবে না। উনি জানেন প্রত্যেককে পৃথিবীতে উনিই পাঠিয়েছেন, তা উনি জানেন কাকে কোন সময় কি দিতে হবে, উনি কিন্তু অবশ্যই জানেন। মা আমরা কিন্তু অহেতুক ভাবি, হ্যাঁ, চিন্তা করি। মানব তো, কলিযুগের মানুষ, আমাদের চিন্তাটা একটু বেশি, হ্যাঁ। তো যাই হোক, সেই জন্য যেসব মায়েদের এখনো পর্যন্ত দীক্ষা হয়নি, মা যারা এখনো গুরুদেবের চরণ আশ্রিত হতে পারেননি, তাদের কাছে আমি বিনয় করে বলছি, মা দীক্ষাটা নিয়ে নিন। কেন? আমরা কে কবে চলে যাব আমরা নিজেও জানি না। কারণ মানে ঘুম ভাঙলেই কিন্তু সকাল, আর না হলেই কি মা পরকাল। তাই মা আপনাদের জীবনে যে দিনটা যায় ওই দিনটাই ভালো। এখনো পর্যন্ত যারা দীক্ষা নেননি, এই দীক্ষা সম্পর্কে একটা ছোট্ট কথা বলে দিই। একজন গুরুদেব, মানে এখনকার দেখবেন গুরুদেব যারা, তারা একটু বড় বাড়ির যারা, তাদেরকে একটু দীক্ষা দিতে ভালোবাসে। কেন? বছরে 2-3 বার আসবো, মানে কানে কানে ফিস ফিস, আর মাঝে মানে মাসে মাসে কিছু দিস, আর কি চাঁদা দিস যাকে বলে। বড় বাড়িতে দীক্ষা দিলে একটা লাভ আছে। কেন? চাকরি বাকরি করে, পয়সা কড়ি আছে। আমি যখন আসবো কোনো বলতে হবে না, সব বুঝে দেবে। একজন গরিব
মানে ছেলে, সে সবাই দীক্ষা নিচ্ছে দেখে তারও মন চাইলো, সে গিয়ে গুরুদেবের পায়ে পড়ে গেছে, গুরুদেব আমাকে একটু দীক্ষা দিন। বলে ধর, তোকে কি দীক্ষা দেবো, তোর যা অবস্থা, তোকে কি, এই তোর বাড়ি কোথায়? বলে সামনে। তোর কি করিস? গুরুদেব একটু খাটাখাটনি করি। না 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 না, তোদেরকে আমি দীক্ষা দেবো না, যা যা। মানে সে গুরুদেব দীক্ষা দেবে না, আর এ তার পা ছাড়ছে না। বলে গুরুদেব দীক্ষা দিন। বলে দীক্ষা দিতে পারি, একটা কথার যদি উত্তর দিতে পারিস। বলে বলুন। পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস কি? সে বলে সব থেকে খারাপ জিনিস? চিন্তা ভাবনা করে করে বলছে পেট। বলে হ্যাঁ, ঠিক কথা বলেছিস। মায়েরা একটু চিন্তা করুন, পৃথিবীতে সব থেকে খারাপ জিনিস পেট। মানে যা কিছু খাবেন পেটে থাকে মা, তাই পেট হচ্ছে সব থেকে খারাপ জিনিস। বলে আর কি? বলে তোকে আমি দীক্ষা দেবো। বলে দিন। গলায় তুলসীর মালা দিয়ে কানে কানে কি বললো জানেন? এই মন্ত্র তুই রোজ জপ করবি। বলে বলুন। মরা গরু ঘাস খায়। আগে কি মন্ত্র? মরা গরু ঘাস খায়। আরে মরা গরু কি ঘাস খাবে? মরা গরু কখনো ঘাস খায়? বলে হ্যাঁ, এই মন্ত্রে তুই জপ করবি। সে ভাবলো কি, যে গুরুদেব যখন এই মন্ত্র বলেছে, তাহলে এই মন্ত্রই আমি জপ করব। রোজ কি করে, ওদের ওখানে একটা বন আছে, বনের কাছে চলে যায়, সামনে ভাগাড় রয়েছে, হ্যাঁ, বনের কাছে রোজ গিয়ে মালা জপ করছে, আর চোখ বন্ধ করে বলছে মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়, মরা গরু ঘাস খায়। একদিন চোখ তাকিয়ে দেখে, কি দেখে? কার ঘরের একটা মরা গরু পেলে দিয়ে গেছিল সেই ভাগাড়ে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসে নিজ হাতে তাকে ঘাস খাওয়াচ্ছেন। সেই দৃশ্য ও কিন্তু দেখতে পেল। বলি এ কি, গুরুদেব যে মন্ত্রটা দিয়েছিল ঠিক লেগে গেছে, এই তো মরা গরু ঘাস খাচ্ছে। গিয়ে গুরুদেবের পায়ে আছড়ে পড়েছে। গুরুদেব, কিরে কি ব্যাপার? আপনি আমাকে দীক্ষা দিয়েছিলেন না? গুরুদেব তাকিয়ে তাকিয়ে বলে, কবে কি দীক্ষা দিয়েছিলাম? কি বলে? তারপর আপনি বলেছিলেন না মরা গরু ঘাস খায়? বলে হ্যাঁ। বলে মরা গরু ঘাস খাচ্ছে? বলে ধর, তাও কি সম্ভব? মরা গরু ঘাস খাচ্ছে? কোথায় মরা গরু ঘাস খাচ্ছে? বলে চলুন আপনাকে দেখাবো। দেখাতে পারবি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে গুরুদেব চলে গেছে তার কাছে। তার সঙ্গে সঙ্গে গিয়ে বলে এখানে বসুন, আপনাকে আমি দেখাচ্ছি। এই বলে ও জব আরম্ভ করে দিয়েছে। চোখ বন্ধ করে দেখলো ভগবান শ্রীকৃষ্ণ এসে মরা গরুকে ঘাস খাওয়াচ্ছে। গুরুদেবকে বলছে দেখুন দেখুন গুরুদেব, মরা গরু ঘাস খাচ্ছে। বলে কোথায় মরা গরু ঘাস খাচ্ছে? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বলে আরে দেখুন। বলে তোকে মারবো এক চড়। যেমনি গায়ে হাত দিয়ে দিয়েছে মা, তার গায়ে একটা চার্জ এসে গেছে। সঙ্গে সঙ্গে গুরুদেব দিব্য চক্ষু দিয়ে দেখতে পেল কি, মরা গরু ঘাস খাচ্ছে। তখনই গুরুদেব স্বীকার করে নিল যে জীবনে গর্ব, অহংকার, দর্প কোনোদিন করা যাবে না। মায়েরা কোনোদিন গর্ব করবেন না, দর্প করবেন না, অহংকার করবেন না। কোনো কিছুর অহংকার এক সেকেন্ডও থাকে না মা। যদি মহাপ্রভু ইচ্ছা করে, যদি ভগবান ইচ্ছা করে, যদি জগৎগুরু ইচ্ছা করে, সব দর্প এক নিমেষেই চূর্ণ হয়ে যেতে পারে। সেই দিন থেকে গুরুদেবের দর্প চিরতরে চূর্ণ হয়ে গেল। সেই দিন থেকে সে ভালো হয়ে গেল। বলছে আমি সবাইকে দীক্ষা দেব। তাই মায়েরা, মা রাধারানীরা, আপনারা এখনো যাদের দীক্ষা হয়নি, দয়া করে একটু দীক্ষা নিয়ে নেবেন। বাড়িতে একটু গীতা রাখবেন, গীতাতে একটু জল দেবেন, তুলসী মন্দিরে জল দেবেন, তুলসী মন্দিরে গাছের গোড়ার মাটি মাথায় নেবেন, তবেই তো গৃহলক্ষ্মী। আপনারা এসছেন তো প্রত্যেকটা বাড়িতে লক্ষ্মী হিসাবে প্রতিষ্ঠা করতে, সংসারের উন্নতি করতে। কিন্তু আপনারা যখন গোবিন্দ ভক্ত হবেন, গোবিন্দ চরণে আশ্রিত হবেন, গোবিন্দ কৃপা করতে বাধ্য মা। ভজনি তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। চারটে বইয়ের নাম বলে দিচ্ছি। যার প্রথম বই লক্ষণের শক্তিশাল, যার দ্বিতীয় বই মহিরাবণ বধ, যার তৃতীয় বই তপবনে লবকুশ, এবং যার 4 নম্বর বই তরুণী সেন বধ ভক্তপালা। তো আপনাদের একটু জেঠু একটু বলে যাবেন, দয়া করে শঙ্করবাবু যদি থাকেন, তাহলে আমি ওই লীলাটি আপনাদের সামনে আজকে মঞ্চস্থ করব।
কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি, বাজিছে তারি বাঁশুরি। নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হেরি। নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে। শুনেছি, হ্যাঁ লবকুশ। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। মায়েরা কি বলছেন একটু বলুন। তবলা তবলা বেশি হচ্ছে। আচ্ছা কেউ, আচ্ছা ঠিক আছে। আজকের লীলা গান তপবনে লবকুশ, তপবনে লবকুশ, তপবনে লবকুশ। কৈলাসের শৈলাবাসে একদিন হর পার্বতী শিব ও দুর্গা দুইজন বসে আছেন। মৃদু মৃদু বইছে সমীরণ, কোকিলের কুহুতান ভ্রমরের গুঞ্জন সেই কৈলাসের শৈলাবাসে। হর পার্বতী দুইজন বসে আছেন। শিব বললেন, পার্বতী পার্বতী, কৈলাসের শৈলবাসে বহুদিন হলো একাসনে বসে আছি পার্বতী। তা তোমার মনে প্রাণে কিছু ইচ্ছে করে না আমার বদন থেকে কিছু শ্রবণ করে আনন্দ লাভ করতে? মা বললেন, হে সিংহ ব্যাঘ্র চর্ম পরিধানকারী, হে অনাথের অনাথ, হে ভূত ভবন, হে জীবের আনন্দদাতা, আজ আমার মনে প্রাণে কিছু ইচ্ছে করে দয়াময়। কি ইচ্ছে করে পার্বতী? আমি কিছু রাম নাম শুনতে চাই। পার্বতী, শুধু রাম নাম শুনবে? রাম নাম শুনলে তো হবে না, হ্যাঁ, তার সব কিছুর একটা নিয়ম আছে। তুমি নিয়ম কানুন জানলে না, বললে না। আমায় নিয়ম কানুন গুলো কেমন করে বলতে হবে? না বললে কি করে বুঝবো স্বামী? পার্বতী, ও নাম বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা রাম নাম। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, সুধা মাখা রাম নাম। বলে বদন ভরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ। সুধা মাখা নাম বল বদনে, সুধা মাখা। ভবের জ্বালা
থাকিবে না গো সুদামা খানা বলবদনে। পার্বতী, কই তুমি তো রাম নাম বলছো না? আমি তো মুখে বলিনি প্রভু, তবে আমার অন্তর বলছে। কে বলছে? আমার অন্তর। তোমার অন্তর বলছে পার্বতী? তোমার অন্তর কি বলবে পার্বতী? আমার সিংহা বলে রাম নাম, ডমুর বলে হরি। সিংহা বলে রাম নাম, ডমুর বলে হরি। বসিয়া শ্রবণ করে আপনি শঙ্করী, বসিয়া বসিয়া শ্রবণ করে আপনি শঙ্করী। সিংহা বলে রাম নাম, ডমুর বলে হরি। আমার সিংহা বলে। পার্বতী, কোন লীলা শুনতে চাইছো? তপবনে লাভকুশের বিষয়। তবে শোনো, নীরবতাটা বোঝাই রেখে শ্রবণ করো। এত বলে বাবাই আমার সিংহা ডম্বুর লইল, প্রেমানন্দে রাম নাম আরম্ভ করিল। ভগবান শ্রীরামচন্দ্র সীতাকে বনবাসে দেওয়ার পরে তিনি রাজ্যের মধ্যে দেখেছিলেন অনাবৃষ্টি আর অকাল মৃত্যু। রাজ্যে অনাবৃষ্টি আর অকাল মৃত্যু দেখে রাজ্যের মঙ্গলের জন্য তিনি আরম্ভ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞে অঙ্গভঙ্গ, কলিঙ্গ, কুরুজাঙ্গ, যুগন্ধর, কান্তি, অবন্তী, মৎসরা, ব্রহ্মবর, কৈলাস একে একে সবাই নিমন্ত্রিত হলো। দলে দলে সবাই চলেছে অযোধ্যায়। স্বর্গমর্ত রসাতল নিমন্ত্রণ হইল। দেবলোক নরলোক সকলে দলে দলে আসিল। স্বর্গমর্ত রসাতল হলো নিমন্ত্রণ। কেবলমাত্র বাকি থাকে মাত্র দুইজন। মাত্র দুইজনকে বাদ দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র আর সবাইকে নিমন্ত্রণ করলেন। আচ্ছা, দুজন কে কে? একজন হলো মিথিলা হইতে এলো যত ঋষিগণ। মিথিলা হইতে এলো যত ঋষিগণ, কেবল মাত্র পত্র পায় না জনক রাজন। কেবল মাত্র পত্র পায় না জনক রাজন। ভগবান শ্রীরামচন্দ্র তিনি তার শ্বশুর মশাইকে নিমন্ত্রণ করলেন না। কারণ যজ্ঞে যদি ঋষিবর এসে দেখে যে পঞ্চমাস গর্ভবতী অবস্থায় সীতাকে বনবাসে দেওয়া হয়েছে, তাই কিন্তু ঋষি যজ্ঞটাকে নষ্ট করতে পারে। তাই তিনাকে নিমন্ত্রণ করলো না। আর একজনকে তিনি নিমন্ত্রণ করলেন না। তিনি কে? কিষ্কিন্ধা হইতে এলো যত বানরগণ। কিষ্কিন্ধা হইতে এলো যত বানরগণ, কেবল মাত্র পত্র পায় না পবন নন্দন। কেবল মাত্র পত্র পায় না পবন নন্দন। তাই হনুমান এলো না, তাকে নিমন্ত্রণ করে না। হনুমান এলো না। হনুমান কিন্তু জানতো না। হনুমান কিষ্কিন্ধার কলা বাগানে বসে বসে তার মনের কথাগুলো রামচন্দ্রের চরণে নিবেদন করছে। আর সেই সময় রামচন্দ্রের নিমন্ত্রণে রাবণের ভাই বিভীষণ ধূম্র আকাশে রথ উড়িয়ে নিয়ে চলেছে। মহাশূন্যে চলে বিভীষণের রথ। হঠাৎ কিছু দূর রথটা গেছে, আর কিন্তু রথ যাচ্ছে না। তাই বিভীষণ বলল, সারথি রথ চালাও, রথ চালাও। মহারাজ, রথ আর চলছে না। কেন রথ চলবে না কেন? দেখুন রথের আগে গিয়ে প্রকাণ্ড দেহ নিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? তাই তাই হনুমান প্রকাণ্ড দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। বিভীষণ বলে, কে কে ওখানে? কে? জয় রাম,
জয়রাম, এ কি হনুমান তুমি? বিভীষণ কাকা তুমি কোথায় যাচ্ছ? আমি তো যাচ্ছি রামচন্দ্রের যজ্ঞে। সে কি বাবা যজ্ঞ আরম্ভ করেছে কাকা? আপনি যান, আপনি যান, বাবাকে বলে দেবেন আমি একটু পরে যাচ্ছি। আমাকে নিমন্ত্রণ না করে যজ্ঞ? এখানে বসে আছেন রাম রাজীব লোচন। বিভীষণ কর জুড়ে প্রণাম করিল তখন। মিতা রঘুপতি চরণে প্রণাম। একই বিভীষণ, তোমার রাজ্যের সব কুশল তো? আপনার আশীর্বাদে সবই কুশল মিতা। যজ্ঞে সবাইকে দেখতে পাচ্ছি, হনুমানটা কোথায়? আমি ওকে নিমন্ত্রণ করিনি। আমি মনে হয় কাজটা ভালো করিনি। কেন? তুমি আবার কি করলে? বসেছিল বলে দিয়েছি। হ্যাঁ, আরে তুমি বলতে গেলে কেন? হ্যাঁ, তোমাকে নিমন্ত্রণ করেছি, তুমি একা চলে আসবে, তুমি একা না এসে একে তাকে বলতে গেলে। বিভীষণ দাদা, লক্ষণ দাদা, লক্ষণ, হনুমানটা তো এখনই খবর পেয়েছে, হনুমানটা তো এখনই আসবেই। আর হনুমান যদি এসে দেখে 5 মাস গর্ভবতী অবস্থায় সীতামাকে দেওয়া হয়েছে বনবাসে, তাই 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 হনুমান এসে সীতা তো কথা বলতে পারবে না। আর যতক্ষণ সীতা না কথা বলবে হনুমান ছাড়বে না, ঠক ঠক করে মাথা করবে। আমার যজ্ঞটা কিভাবে সমাধান হবে? করজোড়ে কইছে তখন কইছে লক্ষণ, আপনার কোনো চিন্তা নেই দাদা, দ্বারের মধ্যে ধনুক ধরে দাদাই আমি দাঁড়াবো এখন। হনুমানটা এলে না, ওকে প্রবেশই করতে দেবো না। আপনি একটা কাজ করুন। কি? সীতামায়ের ঘোমটা লুণ্ঠন দিন, আর আপনি উত্তর দিকে মুখটা করে দাঁড়িয়ে থাকুন। কেন? মানে উত্তর দিকে মুখটা করে দাঁড়িয়ে থাকুন। হনুমান যদি এসেও পড়ে, আপনি বলবেন যে তোর মা রাগ করেছে, কারুর সঙ্গে কথা বলছে না। স্বর্ণ সীতার মাথায় ঘোমটা দিলেন রাম রাজীব লোচন। এক লাফে চলে এলেন পবন নন্দন, মুখে তার রাম নাম। কেমন করে গাইছে গো? মনুয়া রাম নাম রস পিবে মনুয়া রাম নাম রস পিবে। রাম নাম রস পিবে রাম নাম রস পিবে মনুয়া, ওই রাম নাম রস পিবে। মনুয়া রাম নাম ছড়ি কুসঙ্গ সৎসঙ্গে বৈঠে